রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বললেন, আপনি সমস্ত কথার মধ্যে পরম পুণ্যময়, প্রশংসনীয়, মঙ্গলকারী এবং অত্যন্ত শুভ সেই ভগবান শ্রীহরির পবিত্র যশের বর্ণনাময় ভগবানের প্রিয় ভক্ত গজেন্দ্রর ভক্তির কাহিনীটি দয়া করে শ্রবণ করান। তখন শ্রী সুখদেবজি বললেন, অবশ্যই আমি তোমায় এটা শ্রবণ করাবো, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রী সুখদেবজি বললেন, ক্ষীরসাগরের মধ্যে ত্রিকূট নামের একটা প্রসিদ্ধ, সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত ছিল। সেটি 10,000 যোজন পর্যন্ত উঁচু ছিল এবং চারিদিকে 10,000 যোজন পর্যন্ত বিস্তারিত ছিল। এর 3টি শিখর ছিল, একটা রৌপ্য, একটা লোহা এবং একটা সোনার দ্বারা, আর সেই শিখরের প্রকাশের দ্বারা সমুদ্রের চারিদিক এবং আকাশ চকচক করছিল। এছাড়াও এই পর্বতের আরও অনেকগুলি শিখর ছিল, যেগুলি বিভিন্ন ধাতুর দ্বারা রং বিরঙের বিভিন্ন প্রকাশ দ্বারা চারিদিক প্রকাশিত করছিল। এর মধ্যে বিভিন্ন জাতির বৃক্ষ, লতা এবং ঝোপজঙ্গল ছিল, আর ঝর্ণার জল সবসময় ঝরঝর শব্দে ঝরছিল। চারিদিকের সমুদ্রের লহর আসছিল সেই পর্বতের নিচু ভাগে। সেই সময় মনে হচ্ছিল সমুদ্র যেন সেই পর্বতের পা ধুয়ে দিচ্ছে। সেই সুন্দর পর্বতের আনন্দ উপভোগ করার জন্য সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাসাগর, নাগ, কিন্নর এবং অপ্সরাগণ প্রায়ই বিহার করতেন। ওনারা যখন আনন্দে সঙ্গীতের ধ্বনি করতেন, সেই সঙ্গীতের ধ্বনি পর্বতের গুফাগুলিতে প্রতিধ্বনিত হয়ে চারিদিকে বিস্তারিত হতো, আর সেই শব্দ শুনে সিংহ আদি পশুগুলি ভীষণ জোরে গর্জন করে উঠত। সেই জঙ্গলের পাদদেশে বিভিন্ন ধরনের বন্য পশুগুলি দলগতভাবে বাস করত। সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি বাস করত, তারা সবসময় আনন্দে গান করত। এছাড়া ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর নদী এবং সরোবর, সেগুলির জল ছিল বড়ই নির্মল। সেই পর্বতরাজ ত্রিকূটের তোরায়ে দেশে ভগবত প্রেমী মহাত্মা ভগবান বরুণদেবের একটা উদ্যান ছিল। সেই উদ্যানটির নাম ছিল ঋতুমান, যাহার মধ্যে দেবাঙ্গনেরা ক্রীড়া করার জন্য আসত। সেই উদ্যানটির চারিদিক অসংখ্য দিব্য বৃক্ষ দ্বারা শোভায়মান ছিল, সেগুলি সবসময় ফুল ও ফলে পরিপূর্ণ থাকত। সেই উদ্যানে মন্দার, পারিজাত, গোলাপ, অশোক, চম্পা এবং বিভিন্ন ধরনের আম, পেয়াল, কাঁঠাল, আমড়া, সুপারি, নারিকেল, খেজুর, মহুয়া, শাখু, তাড়, তমাল, অসন, অর্জুন, রিঠা, গুলর, পাকড়, বট, পলাশ, চন্দন, নিম, কচনার, শাল, দেবদারু, দাখ, ইক্ষু, কলা, জাম, কুল, রুদ্রাক্ষ, হরিতকি, আঁওলা, বেল, নিবু আদি বিভিন্ন বৃক্ষ সবসময় সুশোভিত থাকত। সেই উদ্যানের মধ্যে বিরাট বড় একটা সরোবর ছিল, যার মধ্যে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে থাকত। সেই পদ্ম ফুলের মধ্যে ভ্রমরেরা সবসময় গুনগুন করে শব্দ করত, আর সেই সরোবরের মধ্যে হংস, কারণ্ডব, চক্রবাক এবং সারস পাখিগুলি দলে দলে খেলে বেড়াত। বিভিন্ন ধরনের হাঁস, পানকৌড়ি, মাছ এবং কচ্ছপেরা যখন জলের মধ্যে খেলা করত আর সেই পদ্ম ফুলগুলিকে হেলিয়ে দুলিয়ে দিত, তখন সেই জলকে আরও সুন্দর এবং সুগন্ধিত করে তুলত। সেই পর্বতের ঘোর জঙ্গলের মধ্যে অনেক স্ত্রী হাতিদের সাথে একটা পুরুষ হাতি বাস করত, যাকে গজেন্দ্র বলা হতো। সেই গজেন্দ্র ছিল অত্যন্ত শক্তিশালী এবং সে ছিল হাতিদের সর্দার। সেই গজেন্দ্র যখন তার হাতিনীদেরকে সঙ্গে নিয়ে কাঁটাযুক্ত গাছ, বাঁশের ঝোপ আদি দিয়ে সড়সড় শব্দে পেরিয়ে যেত, তখন সেখানের বিভিন্ন হিংস্র পশুগুলি যেমন সিংহ, বাঘ, নাগ আদিগুলি ভয়ে সেই স্থান ছেড়ে দিয়ে অন্যত্র পালিয়ে যেত, আর যেগুলি নিরীহ অহিংস পশু ছিল তারা নির্ভয়ে সেখানে বাস করত। একবার এরকমই গজেন্দ্র
তার হাতিনীদেরকে সঙ্গে নিয়ে, ছোট ছোট বাচ্চা হাতিদেরকেও সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে পেরিয়ে যাচ্ছিলেন। সময়টা ছিল দুপুরের সময়। অত্যন্ত রৌদ্রের কারণে সকলের বড় তৃষ্ণা পেয়েছিল। তাই তারা সেই সরোবরের কাছে গিয়ে পৌঁছলো। সেই সরোবরের জল ছিল অত্যন্ত নির্মল এবং অমৃতের মতো মধুর। তার উপর পদ্ম ফুলের সেই সুন্দর সুগন্ধ তাদেরকে আনন্দিত করছিল। গজেন্দ্র প্রথমে তার সুরের দ্বারা আনন্দে জল পান করল। তারপর সেই জল সুরের দ্বারা নিজের শরীরে ছড়াতে লাগলো। নিজের সমস্ত ক্লান্তি তার দূর হয়ে গেল। তারপর গজেন্দ্র গৃহস্থ পুরুষের মতো মোহগ্রস্ত হয়ে নিজের সুরের জলের দ্বারা ছোট ছোট হাতি এবং হাতিনীদেরকে স্নান করাতে লাগলো। তাদের মুখে সুর ঢুকিয়ে জল পান করালো। ভগবানের মায়ায় মোহিত হয়ে গজেন্দ্র উন্মত্ত হয়ে গিয়েছিল। সেই গজেন্দ্র বেচারা জানতই না যে কিছুক্ষণ পরে তার অনেক বড় বিপত্তি আসছে। গজেন্দ্র যখন এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিল, সেই সময় প্রারব্ধের প্রেরণায় এক বলবান গ্রাহ অর্থাৎ কুমির অত্যন্ত ক্রোধের দ্বারা তার পাটিকে শক্ত করে কামড়ে ধরল। এইভাবে হঠাৎ বিপত্তিতে পড়ে যাওয়ায় সেই বলবান গজেন্দ্র নিজের শক্তি অনুসারে নিজের পাটিকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই সেই কুমিরের মুখ থেকে তার পাটিকে ছাড়াতে পারল না। অন্য হাতিরা এবং বাচ্চা হাতিরা যখন দেখল যে তাদের মালিক অর্থাৎ সেই গজেন্দ্রকে বলবান গ্রাহ নিজের শক্তির দ্বারা টেনে নিয়ে যাচ্ছে, তখন তারাও খুব ভয়ভীত হয়ে পড়ল এবং তারা অত্যন্ত দুঃখে চিৎকার করতে লাগলো। কেউ কেউ তাকে সহযোগিতা করার জন্য জল থেকে টেনে আনার চেষ্টা করলো, কিন্তু তারাও সমর্থ হলো না। গজেন্দ্র এবং গ্রাহ নিজের নিজের শক্তি অনুসারে টানাটানি করতে লাগলো। কখনো গজেন্দ্র গ্রাহকে টেনে বাইরের দিকে নিয়ে আসছে, আবার কখনো গ্রাহ গজেন্দ্রকে টেনে জলের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে উভয়ের মধ্যে প্রায় 1000 বছর পর্যন্ত ভীষণ সংঘর্ষ হলো। উভয়েই প্রায় সমান সমান যাচ্ছে। এটা দেখে দেবতারা বড়ই আশ্চর্য হলেন। শেষে অনেক দিন এইভাবে চলার পর গজেন্দ্র ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ল। তার শরীর শিথিল হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। জলের জীবের শক্তি জলের মধ্যেই বেশি থাকে, আর স্থলের জীবের শক্তি স্থলের মধ্যে বেশি থাকে। সে আর কুমিরের সাথে পারছে না। তখন কুমির ধীরে ধীরে তার শক্তিকে আরও জোর লাগিয়ে গজেন্দ্রকে জলের দিকে টানতে লাগলো। এইভাবে দেহাভিমানী গজেন্দ্রের হঠাৎ প্রাণ সংকট এসে গেল। সে নিজেকে ছাড়ানোর জন্য সব দিক থেকে অসমর্থ হয়ে গেল। অনেক সময় ধরে সে নিজের এই বিপত্তি থেকে মুক্তি পাওয়ার উপায় ভাবতে লাগলো এবং শেষে ভাবল যে এই কুমির হলো বিধাতার দ্বারা রচিত একটা ফাঁসি, যা আমার জন্য তৈরি করেছে। তাই সে নিজেকে ভগবানের মধ্যে সমর্পিত করার জন্য সর্বশেষ সিদ্ধান্ত নিল, কারণ ভগবানের ইচ্ছার বাইরে কেউ কিছুই করতে পারে না। তাই সে এই মুক্তির জন্য সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছলো আর ভাবল, এখন আমি সম্পূর্ণ বিশ্বের একমাত্র আশ্রয় ভগবানেরই শরণ নেব। সময় হলো বড় শক্তিমান। এটা সাপের মতো প্রচণ্ড বেগে সবাইকে গিলে নেওয়ার জন্য দৌড়ে আসে। এই কালের ভয়ে ভয়ভীত হয়ে যদি কেউ ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়, তাহলে ভগবান তাকে অবশ্যই বাঁচিয়ে নেন। সেই প্রভু সবার আশ্রয়, আমি ওনারই শরণ গ্রহণ করি। নিজের বুদ্ধির দ্বারা এটা সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে গজেন্দ্র নিজের মনকে হৃদয়ের মধ্যে একাগ্র করে পুনরায় পূর্বজন্মের শিখে নেওয়া শ্রেষ্ঠ স্তোত্রর জপ দ্বারা ভগবানের স্তুতি করতে লাগলো। গজেন্দ্র বলল, হে জগতের মূল কারণ এবং সবার হৃদয়ে পুরুষের রূপে বিরাজমান এবং সমস্ত জগতের একমাত্র স্বামী হলেন আপনি, যাহার কারণ এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে আমি নমস্কার করি, প্রেমের দ্বারা ওনার ধ্যান করি। এই সংসার
তাহার মধ্যেই স্থিত রয়েছে। আমি নিজেকে সেই ভগবান শ্রীহরির মধ্যে সমর্পিত করছি। উনার সিদ্ধান্তই হলো সর্বশেষ সিদ্ধান্ত। উনার চরণে আমি বারবার প্রণাম করি। পরবর্তী অংশ পরের অধ্যায়ে দেখার জন্য অনুরোধ রইল। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ।